নদীর তীরে ছোট একটি কুঁড়ে ঘরে মালা আর তার মেয়ে টুকটুকি থাকে। মালার স্বামী অনেক বছর আগে মারা গেছে। অভাবের সংসার তাদের। মা মেয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন কাটায়। মালা পাশের বাড়ি থেকে শাক সবজি চেয়ে এনে রান্না করে। কখনো কখনো না খেয়েও থাকতে হয়। টুকটুকি, কোথায় গেলি? সকাল থেকে কোনো দেখা নেই যে তোর। মা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোর সারা দিন খাওয়া আর খাওয়া, খাওয়ার সময় হলে ঠিকই বাড়ি চলে আসিস। ঘরে একটু মুড়ি আছে, এখন মুড়ি খা। তোর চাচি এই কচু শাক দুটো দিয়ে গেল, এগুলো রান্না হলে তখন ভাত খেতে ডাকবো। মা, রোজ রোজ কচু শাক খেতে আমার আর ভালো লাগে না। আমার মাছ খেতে ইচ্ছে করছে, কতদিন মাছ খাই না। ঠিক আছে, তোর হারুন চাচা মাছ ধরতে আসলে বলবো আমাদের একটা মাছ দিয়ে যেতে। আজকের মতো কচু শাক দিয়ে খেয়ে নে। এরপর টুকটুকি মন খারাপ করে নদীর পাশ দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে আসে। হঠাৎ করে সে দেখতে পায় সামনে অনেক সুন্দর একটা বাড়ি। বাড়িটা একবারে রাজপ্রাসাদের মতো, চারদিকে ফুল, পাখি আর অপরূপ সৌন্দর্য। সে মুগ্ধ হয়ে দেখতে থাকে আর ভাবে, এত সুন্দর বাড়িতে কে থাকে? নিশ্চয় কোনো পরীর বাড়ি হবে। আর একটু এগোতেই তার সামনে এক সুন্দর পরীর আগমন ঘটে। পরী টুকটুকিকে দেখে বলে, টুকটুকি, তোমার মন খারাপ কেন? টুকটুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার মন খারাপ তুমি কিভাবে জানলে? আমি সবই জানি, তোমার কেন মন খারাপ সেটাও আমি জানি। এই নাও, এটা হচ্ছে জাদুর কলম। এই কলমের কাছে তুমি যা চাইবে সাথে সাথে তা পাবে। তোমাদের আর কোনো অভাব থাকবে না। টুকটুকি পরীকে ধন্যবাদ দিয়ে খুশি মনে বাড়িতে চলে আসলো। বাড়ি এসে তার মাকে সব ঘটনা খুলে বলল। তারপর জাদুর কলমকে বলল, জাদুর কলম, আমাদের জন্য খাবার নিয়ে আসো। সাথে সাথে চারদিকে ধোঁয়ার সৃষ্টি হলো আর অনেক খাবার চলে আসলো, একেবারে রাজকীয় খাবার দাবার। টুকটুকি ও তার মা অনেক খুশি হলো। মা, দেখো জাদুর কলম আমাদের কত মজার মজার খাবার এনে দিয়েছে। এসব খাবার তো আমরা কতদিন খাই না। জাদুর কলম আমাদের সব অভাব দূর করে দিবে। তোর বাবা মারা যাওয়ার পর কখনো ভালো কোনো খাবার খাইনি, কতদিন তো না খেয়েও থেকেছি। এবার সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, তাই তো পরীর রূপ ধারণ করে এসে জাদুর কলম দিয়ে গেছে। এই কলম আমাদের সৌভাগ্য বই নিয়ে এসেছে, আর আমাদের কোনো অভাব থাকবে না, কারো কাছে হাত পাততে হবে না। কিছুদিন পর মালা আর টুকটুকি তাদের বারান্দায় বসে রান্নার জোগাড় করছিল। তখন মালা বলল, আজ তো রান্নার জন্য মাছ নেই। টুকটুকি সাথে সাথে জাদুর কলমকে বলল, জাদুর কলম, আমাদের একটা মাছ এনে দাও। তখনই তাদের সামনে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল আর তার মধ্যে একটা মাছ চলে আসলো। এভাবে তাদের আর কোনো কষ্ট রইল না। মা মেয়ের সংসার সুখে শান্তিতে ভরে উঠল। আজকের গল্পটি ভালো লাগলে এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।